আমার সকল বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি একটা নিরামিষ আলুর দম, যা নাকি রুটি, লুচি, পরোটা, ফ্রাইড রাইস সব কিছুর সাথে খাওয়া যাবে এবং অতি সাধারণ মশলায় করেও নেওয়া যাবে, তার রেসিপি শেয়ার করলাম। সকলেই এটা করে নিতে পারবে এবং শীতকালে একটু লুচি পরোটা খাওয়াও বেশি হয়, তার জন্যে এটা একটা উত্তম রেসিপি। রান্না পর্বে চলে গেলাম। আমি নতুন আলু কিছুটা সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখে নিয়েছি। আমি সাদা তেলেই রান্নাটি করব। কড়াইতে কিছুটা সাদা তেল দিয়ে নিয়েছি আর কিছু ফোড়ন দিয়ে নিচ্ছি। একটা তেজপাতা 2 টুকরো করে দিলাম, 1 টুকরো দিলাম দারচিনি, 2টো করে লবঙ্গ আর এলাচ দিয়ে নিলাম। এই ফোড়নটা থেকে খুব সুন্দর গন্ধ উঠবে এবং একটু জিরে ফোড়নও দিয়ে নেব। গোটা জিরে অল্প পরিমাণ এর মধ্যে দিয়ে নেব। দিয়ে দিলাম গোটা জিরে। এবার তেলের উপর এই সব ফোড়নগুলো একটু হতে দেব। আর যে আলু আমি সেদ্ধ করে নিয়েছি, প্রায় 80% আমার আলুটা সেদ্ধ করে নেওয়া, তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি ভালো করে। এবার তেলের উপর দিয়ে এটা ভেজে নেব। নিরামিষাশীদের জন্য এই আলুর দম কিন্তু একটা উত্তম রেসিপি। আর কি কি মশলা এতে দিলাম সেটা দেখার জন্য ভিডিওটি সকলকে দেখতে হবে। অনেকেই আলুর দম এরকমভাবে করে থাকে, কিন্তু সবসময় খুব অনেক মশলা দিলেই রান্না খুব একটা ভালো হয় না। অতি সাধারণ মশলাও অনেক রান্না অনেক সুন্দর হয়। আমি আলুটা ভাজতে ভাজতে আমি এখানে আন্দাজ মতো দিয়ে দিলাম লবণ আর একটু দিলাম হলুদ। লবণ হলুদ দিয়ে আলুটা কিছুটা আমি ভেজে নেব। আমার রান্নাগুলোর মধ্যে অনেক রান্নাই আমি নিরামিষ রান্না শেয়ার করি, কারণ হচ্ছে অনেকেই নিরামিষ খান। যারা নিরামিষ খান তাদের জন্য এই রকম কয়েকটা রেসিপি শেয়ার করি, সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া, কিন্তু খেতেও খুব সুস্বাদু হয়। সেই রকম কিছু রান্না আমি আমার এই বনমালী কুকিং চ্যানেলে আমি শেয়ার করে থাকি। কথা বলতে বলতে আমার আলুটা অনেকটাই ভাজা হয়ে গেল। এই সময় আমি এখানে 1 চামচ মতো আদা বাটা দিয়ে দেব। এই আদা বাটাটা আলুর সাথে তেলের সাথে আমি কষিয়ে নেব। 1 চামচ দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা। এই আদা কাঁচা লঙ্কা সহযোগে আমি আলুটাকে কষিয়ে নেব। আদাটা তেলের উপর কষিয়ে নেওয়ার সময় গ্যাসটাকে একটু কমিয়ে দেব, না হলে চারিদিকে এটা ছিটকে যায় আর আদাটাও পুড়ে যাবে। এই সময় আমি একটা মশলা করে নেব, যে মশলাতেই এই আলুর দম খুব টেস্টি হয়ে যায়। আমি একটা বড় সাইজের টমেটোকে কুচিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেশ 10-12টা দিয়ে দিয়েছি কাজু বাদাম। দিয়ে দেব 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে রং হবে কিন্তু ঝাল হবে না। ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা পেস্ট দিয়েছি। এতে কাজু বাদাম কম দিয়ে চালমগজও অল্প ব্যবহার করা যায়। আমি আজ চালমগজ ব্যবহার করলাম না, সম্পূর্ণ রান্নাটাই আমি কাজু বাদাম দিয়ে করব। আমার পেস্টটা হয়ে গেছে, আমি পেস্টটা তেলের উপর দিয়ে দিলাম। এই আলুর সাথেই আমি এই মশলাটা কষাবো। যেহেতু নতুন আলু রান্না করার পরেও অনেকটা শক্ত হয়ে যায়, সেই কারণে আমি আলুর সাথেই মশলাগুলো কষাবো। এতে আলুগুলো খুব নরমও হবে আর নামানোর পরে শক্ত হয়ে যাবে না। এই টিপসগুলো ফলো করলে এই নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু খুবই ভালো হয়। এবার আমি 1 মুঠো দিয়ে দেব কড়াইশুঁটি। এই কড়াইশুঁটিও আমি আলুর সাথে ভালো করে কষিয়ে নেব। এখন আমি কিছু বেসিক মশলা, যেগুলো আমরা রান্নায় সাধারণত ব্যবহার করি, সেই মশলা যেমন দেব ছোটো 1 চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 1 চামচ পরিমাণ ধনের গুঁড়ো, আর দেব অল্প কিছু গরম মশলা গুঁড়ো। এগুলো সহযোগে আমি
ভালো করে মশলাটাকে কষিয়ে নেব আলুর সাথে। কম তেলে এবং কম মশলায় এই নিরামিষ আলুর দম কিন্তু নিরামিষাশীদের জন্য খুব একটা ভালো রান্না, এবং যারা আমিষ খান তারাও লুচি, পরোটা, কচুরি এগুলোর সাথে এটা খেতে পারে, খুবই ভালো হয়। এবার আমি একটু জল গরম করে রেখেছিলাম, সেই গরম জল দিয়ে দিলাম রান্নার প্রসেসটা তাড়াতাড়ি হওয়ার জন্য। এবার আমি এটা একটু ঢেকে দেব। ঢেকে দিলে একটু ফুটে যাবে, মশলার সাথে এটা ভালো করে মিশে যাবে এবং রান্নাটাও আমার অনেকটা হয়ে যাবে। আমার আজকের রান্না যদি তোমাদের সকলের ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য অনুরোধ জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।